অ্যান্ড যদি বলেন যে রেসিং কয়েল রেসিং প্লাগের কি অবস্থা, ওইটা ইনস্ট্যান্ট আপনাকে একটা পাওয়ার দিবে কিন্তু টপ স্পিড বাড়াবে না। টপ স্পিড বাড়ানোর জন্য যদি আপনারা ভিডিও চান ওইটা আমাকে একটু বললেন, আমি ওইটা নিয়ে আলাদা ভিডিও করব। অ্যান্ড এখন আমার যেটা হয়েছে, আমি যেই পাম্প থেকে এই তেল নেই, যেহেতু আমার পাওয়ারফুল বার্নিং সিস্টেম আছে বাইকের মধ্যে, স্পার্কিং সিস্টেমটা আমার পাওয়ারফুল, মোটামুটি একটু খারাপ তেল পড়লেও আমি অতটা বুঝতে পারি না। একটা সময় বাইকে মডিফাই আমি একদমই পছন্দ করতাম না, বা মডিফাইটা আমি করতাম না, কিন্তু কালের প্রবর্তনে যুগের চেঞ্জের সাথে সাথে মডিফাইয়ের কিছু ব্যাপার স্যাপার আমার মধ্যেও চলে আসছে। আর আমার এই জিক্সার বাইকটা অনেক কিছুই মডিফাই করা হয়েছে, পাওয়ার আপগ্রেড করার জন্য মডিফাইগুলো করা হয়েছে। এখন আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে কোন কোন জিনিস মডিফাই করছিলাম। যদিও কসমেটিক মডিফাই তেমন কিছুই নাই, সব হচ্ছে ইন্টারনাল পাওয়ার মডিফিকেশন বা পাওয়ার আপগ্রেড করার জন্য বা পাওয়ারের পারফরমেন্স বাড়ানোর জন্য মডিফাইগুলো করা হয়েছে। ওগুলাই সব কিছু দেখাবো এবং কোনটার পারফরমেন্স কীরকম চলতেছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিন তো হইলো জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে। এখন একটা ছোটোখাটো রিভিউ আপনাদেরকে দেওয়াই যায়। তাহলে হেলমেট ক্যামেরায় যাই, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, অ্যান্ড হেলমেট ক্যামেরায় গিয়ে আপনাদের সাথে জিনিসগুলো দেখাই এবং শেয়ার করি, চলেন। তাহলে এটা হচ্ছে আমার সেই অল টাইম প্রিয় জিক্সার, যেটাকে টুকটাক মডিফাই করা হয়েছে। কিছু কিছু কসমেটিক মডিফাই আছে যেটা আমি ক্যামেরার সামনে বলতে ভুলে গেছিলাম, যেমন এখানে একটু হাইড্রো ডিপিং, এখানে একটু হাইড্রো ডিপিং করা আছে, যেটা চাতু মোটরসের ফয়সাল ভাই হচ্ছে এটা আমাকে করে দিয়েছিল গিফট হিসাবে। অ্যান্ড ফার্স্ট অফ অল, আমি এই বাইকটাকে যখন মডিফাই করা শুরু করি, মানে আমার জিক্সারকে, আসলে এইটাকে না, প্রথম জিক্সার যখন মডিফাই করা শুরু করি, ওটা ছিল এটার আগের জিক্সারটা, অ্যান্ড ওটাও FIABS ছিল। ওটার মধ্যে হচ্ছে এই RCB S1 মাস্টার সিলিন্ডারটা এটা ইনস্টল করি, যেটা এই ট্যাঙ্ক সহ। অ্যান্ড এটা আমি অনেক দিন ধরে চালাচ্ছি, আমার আগের বাইকেও ছিল এবং এই বাইকেও আমি এটা নিয়ে আসছি। অ্যান্ড 2 বছরের মনে হয় কাছাকাছি হয়ে গেছে, বা 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে, যে এটা কোনো প্রবলেম আমার এখনো পর্যন্ত হয় নাই। অ্যান্ড এটার সাথে সামঞ্জস্য রেখে এখানে টেফলন এই যে লেখা আছে, RCB টেফলন একটা হোস পাইপ লাগানো হয়েছিল, অ্যান্ড পেছনেও টেফলন হোস পাইপ লাগানো হয়েছিল। এই হচ্ছে আমার ফার্স্ট মডিফিকেশন। এবং তারপরে গিয়ে আমি এখানে একটা E2 ক্লাচও লাগাইছি। E2 ক্লাচের ব্যাপারে যদি বলতে হয়, এটার আসলে কোনো তুলনা হয় না। যদি আপনি ক্লাচ স্মুথ অ্যান্ড সফট করতে চান, তাহলে E2 ক্লাচের তুলনা আর কোনো কিছু বাংলাদেশে আমি এখনো পর্যন্ত দেখি নাই। অ্যান্ড এই ব্রেকটার ব্যাপার হচ্ছে 4V জিক্সার এই টাইপের যে বাইকগুলো আছে, এগুলাতে এই ব্রেকটা আপনারা চাইলে লাগাইতে পারেন। পাওয়ার মানে পারফরমেন্স অনেক আপগ্রেড হবে, পাওয়ার না, পারফরমেন্স অনেক আপগ্রেড হবে। আপনি এটার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন সামনে পিছিয়ে, এবং খুব হালকা ধরাতেই খুব ভালো ব্রেক ধরে, ব্রেকিং বাইকটা অনেক বেশি মজার হয়। এই পর্যন্তই ছিল আমার মডিফিকেশন। অ্যান্ড তারপরে আমার যখন ব্রেক ইমপ্রুভ হইলো, এরপর আমার মনে হলো যে একটু পাওয়ার মডিফিকেশনে যাই। অ্যান্ড পাওয়ার মডিফিকেশনে যখন যাই, তার আগে ব্রেকটা আমি আরেকটু ইমপ্রুভ করি, এবং ওইটার ব্যাপার আমি আসলে এখনও ফুল রিভিউ দিতে চাচ্ছি না। আমি হচ্ছে ফাইটো কোম্পানির ব্রেক প্যাড ইনস্টল করি, যেটা এই সামনে এবং পেছনেও লাগানো আছে। পেছনেরটা দেখা যায়, আজকে বাইকটা আমার অনেক ময়লা, এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই যে সাদা হয়ে আসছে, যে এটা হচ্ছে ফাইটোর ব্রেক প্যাড। অ্যান্ড এই ফাইটোর ব্রেক প্যাড লাগানোর পরে আমার পারফরমেন্সের যদি বলি, যুগান্তকারী বা একটা স্পেশাল পারফরমেন্স আমি পাই, কারণ জিক্সার বা এই টাইপের বাইকগুলোর ব্রেকিং বাইট অত ভালো না। এখন এই মাস্টার সিলিন্ডার লাগানোর পরে, RCB S1 লাগানোর পরে কিছুটা ভালো হয়, কিছু না, ভালোই হয়, অনেক স্মুথ হয় সত্যি কথা যেটা। কিন্তু এই ব্রেক প্যাডটা লাগানোর পরে ব্রেকিং বাইট আমি বলবো, যদি তুলনা দিতে হয় ইন্দোনেশিয়ান ইয়ামাহার যে বাইকগুলো বাংলাদেশে আসে, ওরকম স্মুথ একটা ব্রেক পাওয়া যায়, ব্রেকিং বাইট অনেক বেশি ভালো হয় এই ফাইটোর ব্রেক প্যাডগুলোতে। কিন্তু এখনও ফুল রিভিউ এই জন্য দিব না, কারণ এগুলো লাগাইছি আমি 2 মাসের মতো। 2 মাসে আমার যদি ব্রেক প্যাড পেছনেরটা তো দেখা যায়, সামনেরটা দেখা যায় না, নিচ দিয়ে দেখতে হয়, পেছনেরটা একটুও ক্ষয় হয় নাই। এখন কি আপনাদের রিভিউ দিব বলেন? আর সেকেন্ড হচ্ছে, অনেকে বলে যে ডিস্ক ক্ষয় হইতে পারে, বাট আমি এখনও পর্যন্ত বুঝতেছি না আসলে একটা প্যাড ক্ষয় না হওয়া পর্যন্ত বা 6 মাস না চালানো পর্যন্ত ডিস্কের অবস্থা কি আমি আপনাদেরকে এখন বলতে পারতেছি না। এই জন্য ডিস্ক বা এটার আমি রিভিউতে এখন যাচ্ছি না। আর তারপরে আসেন আমার এই বাইকটার পারফরমেন্স আপগ্রেডের জন্য, একটু স্পিড যাতে স্মুথলি পাই, ওইটার জন্য এটার মধ্যে যেটা লাগানো হয়েছে ওটা দেখা যাবে না। এটার ভিতরে হচ্ছে ফাইটোর একটা রেসিং কয়েল লাগানো হয়েছে। ওই রেসিং কয়েলটা হচ্ছে যেই কারেন্টটা উৎপন্ন হয় ওইটা যাতে প্লাগে একটু সুন্দরভাবে সাপ্লাই দিতে পারে, ওইটার জন্য একটা কয়েল লাগানো হয়েছে। আর একটা লেজার ইরিডিয়াম প্লাগও লাগানো হয়েছে NGK কোম্পানির। এই আসলে এটার মধ্যে মূল মডিফিকেশন, মূল যেটাই বলেন ওই মডিফিকেশন। অ্যান্ড কয়েল প্লাগের ব্যাপারে যদি বলতে হয়, কয়েল প্লাগ লাগায় অনেকে মনে করে যে বাইকের হয়তো টপ স্পিড অনেক বেড়ে যাবে।
আসলে কয়েল এবং প্লাগ লাগাইলে বাইকের টপ স্পিড বাড়বে না, টপ স্পিড বাড়ানোর জন্য অন্য পন্থা আছে। তাহলে বাড়বেটা কি? আপনি টাকা খরচ করে এই মালগুলো লাগাবেন, এটা যদি কোনো টপ স্পিডই না বাড়লো তাহলে হবেটা কি? হবেটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে পাওয়ারটা, ফুয়েল বার্ন করে যে পাওয়ারটা উৎপন্ন করবে সেইটা ইনস্ট্যান্ট যাতে আপনাকে ডেলিভারিটা দিতে পারে। মানে 1 থেকে 100 একটা বাইক যদি 8 সেকেন্ডে, কথার কথা আমি একদম 8 সেকেন্ড ধরে বলতেছিলাম, 8 সেকেন্ডে উঠতো, এটা 7 বা 6 সেকেন্ডে তুলতে সক্ষম হবে, এরকম ব্যাপারটা। বা একটা জায়গায় হয়তো একটা স্পিড আপনি 10 সেকেন্ডে পাইতেন, ওটা হয়তো 9 বা 8 সেকেন্ডে আপনি পাইতে পারবেন। কারণ হচ্ছে কয়েলটা হচ্ছে এখান থেকে ইলেকট্রিকটা উৎপন্ন করে একটা ভালো পাওয়ার সাপ্লাই করতেছে, এবং সেই ভালো পাওয়ারটা থেকে ভালোভাবে স্পার্ক করার জন্য একটা লেজার ইরিডিয়াম বা ভালো মানসম্মত প্লাগ আপনার দরকার। স্টক জিনিসের যে কোনো একটা যদি আপনি চেঞ্জ করেন, ধরেন শুধু প্লাগ চেঞ্জ করলেন, হালকা পাওয়ার বাড়বে, কিন্তু দেখা যাবে কি ওর যতটুকু পাওয়ার দরকার পেছন থেকে, যে কয়েলটা যতটুকু পাওয়ার ওকে সাপ্লাই দেওয়া দরকার, ও অতটুকু পাচ্ছে না। এই কারণে হয়তো ও ওইভাবে পারফরমেন্সটা দিতে পারবে না। এই জন্য কোনো কিছু চেঞ্জ করলে ফুল সেট আপ চেঞ্জ করা ভালো। যেমন ব্রেকের সাথে ব্রেক চেঞ্জ করলে এখান থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত সব কিছু চেঞ্জ করা ভালো, তাহলে পুরা ব্যাপারটা আপগ্রেড হয়। এই হলো ব্যাপার। তবে আমি আবারও বলবো, এই ধরনের মডিফিকেশন বা এই ব্যাপারগুলো হচ্ছে টাকা খরচের একটা জায়গা। মানে আপনি টাকা খরচ করতে চাইলে অনেক টাকা খরচ করতে পারবেন, এবং পারফরমেন্স আপগ্রেড করতে চাইলে যেই জিনিসটার পারফরমেন্স আপগ্রেড করার ওইটার পারফরমেন্স আপগ্রেড করতে পারবেন। এখন এমন না যে স্টক জিনিসগুলো খারাপ, স্টক জিনিসগুলো অবশ্যই ভালো। স্টক জিনিস দিয়েও আমি বাইক অনেক চালাইছি, বাট কোনো কিছু থেকে যখন পারফরমেন্স আপনি একটু ভালো চাবেন, তখন চাইলে আপনি ওটা চেঞ্জ করতেই পারেন। এই হচ্ছে আপনি আফটার মার্কেট বা পাওয়ার মডিফিকেশন বা পাওয়ার বাড়ানোর জন্য যদি কোনো কিছু লাগাইতে চান, ওইটার ব্যাপার স্যাপার। তবে আমি বলবো এগুলা একটা হচ্ছে বিলাসিতা, এগুলা হচ্ছে একটু খরচের একটা জায়গা, এগুলা হচ্ছে একটু মানে আমি বাইকার, বাট আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট থাকবে। যদি ওরকম চিন্তা করেন তাহলে ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা ব্যাপার মডিফিকেশন করা হয়েছে, সেটা হলো এই যে RCB'র গ্রিপ লাগানো আছে আমার এখানে। তবে এই গ্রিপগুলা অরিজিনালটা আমি প্রথমে লাগাইছি, ওইটাই যে মজাটা পাইছি, এটা ওরকম মজা পাইতেছি না। এগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, এটা নকল হইতেও পারে, এই জন্য এটা নিয়ে আমি কোনো রিভিউ দিতে চাই না। বাট এইগুলো দেখা যায় 6 মাস 1 বছরে চেঞ্জ করতে হয় এই গ্রিপগুলা লাইফ গ্যারান্টি না। বাট বাইকের সাথে যেটা আসে ওইটা একদম লাইফ গ্যারান্টি। চলেন বাকি কথা একটু রাইড করতে করতে বলি, এলাকাটা সুন্দর। ওকে, এবার আসুন হচ্ছে এই জিনিসপত্র আমি কোত্থেকে কিনছিলাম। জিনিসপত্রগুলো হচ্ছে আমি নিয়েছিলাম ইমোটো বাজার থেকে, যেটা 60 ফিট ছাপড়া মসজিদ দোতলায়। অনেকে চিনে না এই জন্য, যেহেতু দোতলায় ইরফান বাবু ভাইয়ের শপ। চাইলে আপনারা যাইতে পারেন, আপনাদের যদি কোনো কিছু দরকার হয় আমি স্ক্রিনে শেয়ার করে দিতেছি ওনাদের স্ক্রিনশট পেজের। এখান থেকে ওনাদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনারাও চাইলে চলে যেতে পারেন যদি কোনো কিছু লাগে, বা ফোন দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো কোণা থেকে। এই হলো ব্যাপার। আর এই ক্লাচ প্লাস এই ব্রেক প্লাস ওই যে ব্রেক প্যাড অথবা কয়েল অথবা প্লাগ, এই সমস্ত জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিসের নকল পাবেন। একটা জিনিস এক জায়গায় হয়তো 2000 টাকা, আরেক জায়গায় হয়তো 1500 টাকায় পাবেন, আরেক জায়গায় হয়তো 1200 টাকাও পাইতে পারেন। কারণ একটা জিনিস বাংলাদেশে আসা মাত্র ওইটার চাইনিজ কপি আসে, এবং চাইনিজ কপি থেকে ওইটা বাংলাদেশি কপি তৈরি হয়ে যায়। তো এরকম হয়েছে, একটা জিনিসই 5000 টাকা, ওইটাই 3200 টাকা, ওইটাই 1800 টাকা, ওইটাই পরে 1200 টাকা। বাট 1200 টাকা আর ওই 5000 টাকার জিনিসের মালের পারফরমেন্স এক হবে না, ফিনিশিং এক হবে না। আপনার মানে ব্যবহার করে যেই শান্তিটা, ওইটা এক শান্তি পাবেন না, এক্সপিরিয়েন্স সেম হবে না। কারণ আমি এইখানে দেখা গেছে এই ক্লাচটা আমার ভেঙে গেছিলো, এই অরিজিনালটা এর আগেও নিচ্ছিলাম, ভাঙার পরে আমি আরেকটা নর্মাল দোকান থেকে একটা কিনে লাগাইছিলাম, দামও কম পড়ছিল, বাট ওইটার সুইচ নষ্ট হয়ে গেছিলো। এরকম পথে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, ওটা আপনাকে যে ভোগান্তিটা দিবে, এবং রেগুলার পারফরমেন্সে হয়তো আপনি বুঝতে পারবেন না, বা ওই যে একদিন, মানে চোরের 10 দিন গৃহস্থের একদিন বলে না, ওই একদিন এমন ভোগান্তিতে ফেলবে। এই কারণে যে কোনো জিনিস কিনলে আমি বলবো যে অরিজিনালটা কেনা ভালো। ডুপ্লিকেট জিনিস এড়ায় চলার চেষ্টা করবেন, তাহলে লাইফে ভালো থাকবেন। অল্প কিছু টাকা বাঁচাইতে গিয়ে অনেক সময় অনেক বড় সমস্যায় পড়তে হয়। দেখা যায় আপনি এক জায়গায় রওনা হয়েছেন, কথার কথা আমি একটা উদাহরণ দিই, এক জায়গায় রওনা হয়েছেন, আপনি লাগাইছেন এই ক্লাচ বা এরকম ব্রেক, এমন একটা কিছু নষ্ট হইলে আপনি আর এই বাইকটা চালা যেতে পারবেন না। পরে ওইখান থেকে আপনার বেশি দাম দিয়ে আরেকটা সেট আপ কিনে ওইখান থেকে যাইতে হবে, তাই না? এরকম টায়ারের ক্ষেত্রে অনেকের হয়েছে, টায়ার দেখা গেছে মনে করছে এই ট্যুর শেষ করেই খুলে ফেলে দিব, ওই ট্যুরে এই টায়ারটা এমনভাবে ফাটছে যে ওই ট্যুরে ওনার ওই রাস্তা থেকে টায়ার কিনতে হয়েছে বেশি দাম দিয়ে। তার চেয়ে ঢাকা থেকে বা ওনার বাসার এখান থেকে যদি কিনতো, উনি অল্প দামে টায়ার কিনতে পারতো। এই হলো ব্যাপার। যাক, আজকের ভিডিও আমি খুব বেশি বড় করব না। এই রিভিউগুলো আপনারা চাইছিলেন, এগুলার রিভিউ আমি আরেকবার বলি। সেটা হলো এই যে ক্লাচ S1, যে এই ক্লাচ না, S1 এর যে মাস্টার সিলিন্ডার বা ব্রেক, এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আমি বলবো R15 ইন্দোনেশিয়ান, ওইটার ব্রেক এমনিতেই ভালো, বাট এর বাইরে যে বাইকগুলো আছে ওগুলাতে আপনি এটা যে কোনো বাইকেই লাগাইতে পারেন, আপনি পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন। এর মানে
এই না যে R15 ইন্দোনেশিয়ানে এই ব্রেকটা লাগানো যাবে না, বাট ওই বাইকের ব্রেকটা আমার এমনিতেই ভালো লাগে। আমি নর্মালি বলি যে এই ব্রেকটা অন্য বাইকে লাগাইলে অন্য বাইকের ব্রেকিংটা অনেকটা R15 ইন্দোনেশিয়ানের মতো হয়ে যায়, এটা আমি বলি। এই জন্য বলবো ব্রেক ভালো, ক্লাচ এটার তুলনা হয় না, অ্যান্ড ব্রেক প্যাড সুপার, বাট এটার ফুল রিভিউ দিচ্ছি না, কারণ ডিস্ক কতটুকু ক্ষয় হয় এটা আমি 6 মাস না চালাইলে বুঝবো না। অ্যান্ড যদি বলেন যে রেসিং কয়েল, রেসিং প্লাগের কি অবস্থা, ওইটা ইনস্ট্যান্ট আপনাকে একটা পাওয়ার দিবে, কিন্তু টপ স্পিড বাড়াবে না। টপ স্পিড বাড়ানোর জন্য যদি আপনারা ভিডিও চান ওইটা আমাকে একটু বললেন, আমি ওইটা নিয়ে আলাদা ভিডিও করব। অ্যান্ড এখন আমার যেটা হয়েছে, আমি যেই পাম্প থেকে এই তেল নেই, যেহেতু আমার পাওয়ারফুল বার্নিং সিস্টেম আছে বাইকের মধ্যে, স্পার্কিং সিস্টেমটা আমার পাওয়ারফুল, মোটামুটি একটু খারাপ তেল পড়লেও আমি অতটা বুঝতে পারি না, এটা আমার কাছে মনে হয়েছে। আমার যে কোনো তেলে আমি বাইক সুন্দর চালাইতে পারতেছি, এর বাইরে কিছু বলার নাই। অ্যান্ড ইনস্ট্যান্ট পাওয়ার আসলেই বাড়ছে। ইনস্ট্যান্ট পাওয়ার যে কোনো কিছু ওভারটেক বা কোনো কিছু করতে গেলে, বা আগে আমি যতটুকু অল্প সময়ের মধ্যে স্পিড পাইতাম তার চেয়ে এখন আরও অনেক অল্প সময়ের মধ্যে স্পিড পাই। আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই, অল্প একটু দেখাই, দেখেন মানে পাওয়ার ডেলিভারি অনেক ফাস্ট হয়েছে। কিন্তু এর মানে এই না যে একদম এই বাইকে 150 উঠা যাবে। 0 to 100 অনেক তাড়াতাড়ি উঠবে, বা এইটার যেটা একদম টপ এন্ড ওই পর্যন্ত অনেক তাড়াতাড়ি যেতে পারবে, কারণ ফুয়েলটা হচ্ছে বার্ন হয় ভালো। আর যদি বলেন যে ফুয়েল কি বেশি খরচ হয় কি না, আমি আগেই যেই মাইলেজটা পাইতাম ওই মাইলেজের চেয়ে এখন 5 থেকে 6 বা 4 বেশি পাচ্ছি প্রতি লিটারে। আমি কালকেও হিসাব করে দেখছি আমার ফুয়েল একদম ফুল। এর আগে আমি এই বাইক থেকে 50-এর উপরে কখনোই মাইলেজ পাই নাই, এই ইউনিটটা থেকে 49-50-এর মধ্যেই ছিল। অ্যান্ড আমি 54-56 পর্যন্ত পাচ্ছি এখন রেসিং প্লাগ অ্যান্ড কয়েল লাগানোর পর। তো যারা বলে যে রেসিং প্লাগ অ্যান্ড কয়েল লাগাইলে মাইলেজ কমে যায়, তারা হচ্ছে তাদের বাইকের পাওয়ার বেড়ে যায়, তো এই কারণে তাদের রাইডিং স্টাইল চেঞ্জ হয়ে যায়। তারা এমন টানই দেয় যে তেল বেশি খরচ হয়, সেটা আপনি স্টক জিনিস লাগানো থাকলেও তেল বেশি খরচ করতে পারবেন। তাই বলবো যে আসলে তেল বেশি খরচ হয় না, বরং ফুয়েল ভালো বার্ন হয়। যতটুকু ফুয়েল নষ্ট হইতো অতটুকু ফুয়েলও নষ্ট হয় না, এই জন্য আমি ভালো মাইলেজ পাচ্ছি। এই তো, তাহলে দ্যাটস ইট ফর টুডে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার সামনের ভিডিওতে। অ্যান্ড যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে দিন প্লিজ, অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boys.